নমস্কার, সবাইকে সুপ্রভাত জানিয়ে রঙিন গোলাপের সাথে আজকের দিনটি আপনাদেরকে নিয়ে শুরু করলাম। আপনাদেরকে সাথে নিয়ে রঙিন এই গোলাপটি সাথে নিয়ে দিনটি শুরু করার কারণটাই হলো আজকের দিনটি যেন আমাদের সবার জীবনে ফুলের মতো সুন্দর হয়ে ওঠে আর রঙিন হয়ে ওঠে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মিমির মিষ্টি আলাপে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি আমি শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর আজকে যে দিনটি শুরু করলাম এই রঙিন ফুলটা নিয়ে, এই ফুলটি এই গোলাপ গাছে কিন্তু প্রথম ফুল। এর আগে একটি অরেঞ্জ কালারের ফুল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই অরেঞ্জ কালারের ফুলটি ওই গাছটিতে দ্বিতীয় ফুল ছিল। প্রথম ফুলটি হয়েছিল তখন কিন্তু এই গাছগুলো আমার পেছনের এই উঠোনটিতে ছিল। হনুমান এসে গোলাপ গাছের ডাল শুদ্ধ ফুলটা ছিঁড়ে খেয়ে নিয়েছিল। তারপর সমস্ত গাছগুলোকে আমরা বাধ্যতামূলক ভেতরের এই আমাদের এই প্যাসেজটার মধ্যে এনে রেখে দিয়েছি। মানি প্ল্যান্ট আমার এটা রান্নাঘরেই থাকে। জামা কাপড় ধোয়া হয়ে গেছে দেখতেই পেলেন, কারণ আমার হেল্পিং হ্যান্ড যে মেয়েটি আসে সে সকাল সকাল এসে সমস্ত ঘরের কাজ সেরে দিয়ে চলে যায়। ও কিন্তু এই প্যাসেজটাও ধুয়ে দিয়ে চলে গেছে। কিন্তু কি বলুন তো, এই যে গাছে জল দেওয়া, গাছগুলো শুকিয়ে যাচ্ছে। সকাল সকাল জল না দিলে রোদের তাপে গাছগুলো কিন্তু আরও শুকিয়ে যাবে। অনেক গাছ এখন অফ সিজন, গরমের দিন পড়ে গেছে, শীতের সিজনের গাছগুলো শুকিয়ে গেছে। কিছু কিছু গাছ তুলে নতুন গাছ কিন্তু টবে আবার লাগানো হয়ে গেছে। কিছু কিছু গাছ তোলা বাকি আছে, কারণ আপনাদের দাদা এখন অফিস থেকে সময় পাচ্ছে না। যখন সময় পাবে তখন আবার ঠিক গাছগুলোকে তুলে নতুন গাছ কিন্তু লাগিয়ে দেবে। তুলসী গাছগুলোতে এখন জল দেব না, তুলসী গাছগুলোতে পরে জল দেব। এই দেখুন, এই গাছটা কিন্তু এখনও পুরোপুরি শুকোয়নি, তাই জল দিয়ে দিলাম। আর অনেকগুলো ক্যাপসিকাম গাছ লাগিয়েছি, উচ্ছে গাছ বা যেটা তিতে করলা আমরা বলে থাকি, মুখে আসছিল না আমার। তো যাই হোক, সেই গাছটি আমি এত আমি দেখছি না ফুল গাছগুলোকে, দেখতে দেখতে ভয়েস দিতে গিয়ে আমি ওটাই আমার লেট হয়ে গেল। যাই হোক, তো গাছগুলোকে এইভাবে জল ঢেলে যতটা পারি যত্ন করার চেষ্টা করি। এই গাছগুলোতে কিন্তু খুব বেশি জল দেওয়া যায় না, তবে দেখুন না, রোদে দেখতেই পাচ্ছেন কত শুকিয়ে একদম মাটিগুলো একদম কড়কড়া হয়ে গেছে, তাই একটু জল দিলাম। এটা ক্যাপসিকাম গাছ, জানেন তো, ক্যাপসিকাম হয়েছে। ক্যাপসিকামটা কোথায় গেল, ঢেকে গেছে। আরেকদিন ভিডিও করে আপনাদের ক্যাপসিকামগুলো দেখাবো। দুটো গাছে ক্যাপসিকাম ধরেছে। আপনাদের দাদা একটা অরেঞ্জ, একটা লাল, একটা সবুজ কালারের ক্যাপসিকাম এনেছে, কিন্তু দুটো গাছেই সবুজ হয়েছে। এখন আর একটা গাছ বাকি আছে, ওটাতে কি হবে সেটা দেখা যাক। অপেক্ষায় আছি সেই গাছটা জন্য। তো যাই হোক, ফুল গাছের বাগান করতে ভীষণ ভালোবাসি। আমার শাশুড়ি মাও ভীষণ সুন্দর বাগান করেছে ফুলের, প্রচুর। উনি আগাগোড়াই ফুলের গাছ লাগাতে, বিভিন্ন ধরনের গাছ লাগাতে, এর আগের ভিডিওতেও দেখেছেন ছাদ বাগানে লাউ গাছ লাগিয়েছে, সিম গাছও লাগিয়েছিল। তো এই সমস্ত টুকটাক গাছ লাগাতে ভীষণ ভালোবাসে। আপনাদের দাদারও ভীষণ শখ, আমারও কিন্তু ফুল গাছের প্রতি বা গাছ বাগানের প্রতি ভালো শখ আছে, পছন্দ করি। এই দেখুন টমেটোগুলো, পাকা টমেটো এইভাবে দিয়ে রেখেছিলাম। আর উচ্ছেটারও কিন্তু বীজ আমি এভাবে ফেলে রেখেছিলাম। আবার আমার দাদা এসেছিল কিছুদিন আগে, তাকে দিয়ে আমি মিষ্টি কুমড়োর বীজও ফেলে রেখেছি, জানি না হবে কি না। তো টমেটোতে একটা টমেটো হয়েছিল, সেটা আবার কোন সময় ওয়ালের ওপরে এসেছিল হনুমান, বেশ অনেকটাই মাঝারি সাইজের হয়েছিল, আমি রেখে দিয়েছিলাম যে গাছের প্রথম ফল থাকুক। ও বাবা, উঠে দেখি বিকেলবেলা যে হঠাৎ করে টমেটোটা নেই। আর টমেটোটা নেই, ডালপাল সেই ভেঙে টেঙ্গে দিয়ে চলে গেছে, হনুমান এসছিল, এসে ওটাকে খেয়ে দিয়ে চলে গেছে। আচ্ছা যাই হোক, কেউ তো একটা খেলো, ওরাও তো খাবার দাবার পায় না। তবে গাছগুলো অনেক কষ্ট করে লাগানো, মনটা একটু খারাপ হয়েই যায়, তো কিছু করার নেই। তো ঠিক আছে, নেক্সটে আবার কোনো দিন যদি টমেটো হয় তখন আমরা খাবো। যাই হোক, এবার তো আবার এই প্যাসেজটা যেহেতু মেয়েটা ধুয়ে দিয়ে গেছিলো সুন্দর করে, তো গাছে জল দেওয়ার পর একটু মাটি ঠাটি তো পড়েই যায়, আবার আমি একটু জল ঢেলে দিচ্ছি, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। আর যে কথাটি আপনাদের সাথে শেয়ার করব, সেই কথাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। এবার আমি পাকা ঠাকা ধুইয়ে দিয়ে চলে এলাম।
আজকে মঙ্গলবার, তাই সকাল সকাল গ্যাসটাকে একটু এইভাবে ধুয়ে নিচ্ছি। আজকে মেয়েটি চা খায়নি, তাই আমার গ্যাসটা একটু দেরিতেই আমি ধুলাম, যেহেতু আমি একাই চা খাবো। ওর আজকে একটু তাড়া ছিল, তাই ও তাড়াতাড়ি চলে গেছে, যেহেতু 2-3 বাড়িতে কাজের জন্য যেতে হয়। এভাবে গ্যাসটাকে একটু আমি লিকুইড দিয়ে পরিষ্কার করে, সাথে কাচের জানলা যেহেতু, সেগুলোকেও একটু পরিষ্কার করে নিই। রোজই গ্যাসটা মোছা হয়, তবে নিরামিষের দিন আরেকটু ভালো করে মুছে নেওয়ার চেষ্টা করি। আর এই দেখুন মানি প্ল্যান্ট গাছ, এটা আমার রান্নাঘরেই থাকে। এই যে বাসন কটা, দুজনের বাসন খুব বেশি হয় না, বাসন কটা মেজে দিয়ে গেছে। তার মধ্যে দেখুন কি সুন্দর 2টো মাছ। একজন পুকুর জাল ফেলেছিল পুকুরে, তো ওনাদের পুকুরে জাল ফেলাতে অনেকগুলো মাছ উঠেছে, তাই 2টো মাছ দিয়ে গেছে সকাল সকাল। যেহেতু আজকে মঙ্গলবার, একটা মাছ কিন্তু মেয়েটিকে একটি আমরা দিয়ে দিয়েছি, কারণ এই 2টো মাছ, এত বড় বড় মাছ দিয়ে আমরা কি করব, 2জন মানুষ, এতটা মাছ লাগবে না। ফ্রিজে অনেক মাছ মাংস স্টকেই থাকে, তো একটা মাছ দিয়ে দিয়েছি। ওরা বাড়িতে সবাই মিলে রান্না করে খাবে। আর একটা আমি রেখে দিলাম ফ্রিজে এইভাবেই প্যাকেট করে। স্নান করে পুজো সেরে নিলাম, সেরে নিয়ে একটু ব্রেকফাস্ট করে নিয়েছি খুব হালকার উপরে। আর ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে আমি কিছু আলু নিয়ে নেব, গোটা আলু নিয়ে সেই আলুগুলোকে কেটে আজকে আলু পোস্ত রান্না করব। আর খুব রোদ উঠে গেছে, দেখুন সকাল সকাল কতটা পরিমাণ রোদের তাপ। যাই হোক, যেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, সেটা হচ্ছে এই যে দেখতে পেলেন আমি এত জল দিয়ে 2বার করে ধোয়ানো, মানে মেয়েটা একবার জল দিয়ে ধুয়ে গেছে, বা বাইরের প্যাসেজটা আবার আমি জল ঢেলে দিলাম যাতে মাটি কাদাগুলো আটকে না থাকে, বা এই যে ঘর দুয়ারগুলো সুন্দর টিপটপ করে পরিষ্কার রাখার চেষ্টা করি, যতটুকুই আছে এটা গুছিয়ে রাখার চেষ্টা করি। তার কারণটাই হচ্ছে যে আমরা গৃহিণীরা যে জায়গাতেই থাকি না কেন, সেটা নিজের বাড়ি হোক বা না হোক, আমরা কিন্তু গুছিয়ে বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। যেহেতু কোম্পানির কাজের সূত্রে আপনার দাদা আর আমি আমাদের বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে থাকছি না, বাইরে থাকছি, তাই কিন্তু যেই বাড়িটাতেই আছি সেটা রেন্টে দেওয়া আছে কোম্পানি থেকে আমাদের। গোটা বাড়িতে আমরাই থাকি। বাড়িটা কিন্তু মোটামুটি বড়ই আছে, তবে চেষ্টা করি সবসময় বাড়িটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। নিজের বাড়ি না হোক, যেহেতু নিজে থাকি, সেই জায়গাটুকু তো পরিষ্কার রাখাটাই উচিত। তো যাই হোক, চেষ্টা করি এভাবে পরিষ্কার রাখতে। আর আমরা গৃহিণীরা সেজন্যই কথাতেই আছে যে মেয়েরা যে জায়গাতেই যায় সেই জায়গাটাকে নিজের মনে করে আর যত্ন করে, নিজের মনে করে আর পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখে। তো আবার এবার চলে এলাম রান্নায়। তো যাই হোক, গৃহিণীদের গল্প তো হয়েই গেল, যেটা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাইছিলাম গুরুত্বপূর্ণ কথা, সেটাই শেয়ার করলাম। অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ কথাটা হলো এটাই যে আমরা এটা নিজের বাড়িতে থাকি না, তবে বাড়িটাকে ভীষণ নিজের মনে করেই থাকি, সেইভাবেই কিন্তু এখানে বসবাস করছি। আর এদিকে আলুটা তো কালো জিরা দিয়ে ভেজে কিছুক্ষণ, তারপর পোস্তটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। যেহেতু আমরা একটু ঝাল খাই, তো ঝালের পরিমাণটা রাখার জন্য লঙ্কা দিয়ে পোস্ত বাটা করে চিনির পরিমাণটা কিন্তু একটু কম করে দিয়েছি। অনেকেই আলু পোস্ততে মিষ্টি মিষ্টি রান্না করে থাকে, খুব ভালো লাগে সেটাও খেতে। একটু ডাল হবে, শুকনো শুকনো মিষ্টি মিষ্টি করে আলু পোস্ত হবে, কিন্তু যেহেতু আমরা ঝাল খেয়ে থাকি, তাই মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিয়ে ঝালের পরিমাণটা একটু বেশি দিই। এইদিকে দেখুন আপনাদের দাদা তো বলেই গেছে আজকে শুধু আলু পোস্ত আর ভাত খাবে, যেহেতু গ্যাসের দুজনেরই প্রবলেম হচ্ছে। কিন্তু তাই কি হয় বলুন তো? আমি আবার ভাবলাম যে ওরকম দুপুরবেলা খেতে দিতে কেমন লাগে। খুব অসুস্থ থাকলে না হয় আমরা একদমই যখন পারি না, তখন তো অনেক সময় অনেকেই সেদ্ধ ভাতই আমরা করে খেয়ে নিই, কিন্তু সেরকম তো কোনো ব্যাপার না যে বিছানা থেকেই উঠতে পারছি না, হাঁটাচলা করছি, গ্যাসের প্রবলেম হচ্ছে, ঠিক আছে, কিছু খেতে পারছি না, সেই জন্যই যখন হচ্ছে তাহলে একটু বেগুন ভাজা করে নেওয়া যাক। বেগুন ভাজাটা খেতে ভালোবাসে আপনাদের দাদা, আর সাথে একটু পটল ভাজা করে নিচ্ছি, যদিও পটল ভাজা একদমই মুখে দেয় না, একদমই পছন্দ করে না, কিন্তু পটল ভাজাটা করে নিয়েছি একমাত্র আমার জন্য।
দুবেলার পরিমাণে আমরা তরকারিটা রান্না করি। তো রাতে গরম গরম ভাত করে নিই আমি। আর যেহেতু দুবেলার পরিমাণে রান্না করা, সেজন্য কিন্তু একটু আলুটাও আজকে বেশি দিয়েছি যাতে কম না পড়ে যায়। আলু পোস্তটা দেখুন রান্না হয়ে গেছে, আলু পোস্তটা নামিয়ে নিয়েছি। এইবার হচ্ছে বেগুনটা আর পটলটা খাওয়ার আগে গরম গরম ভেজে নেব। আপনার দাদা এসে যখন ফ্রেশ হবে ততক্ষণে আমার বেগুন ভাজা হয়ে যাবে, গরম গরম খেতে দিয়ে দেব। আমার কিন্তু আগে একদমই হেল্পিং হ্যান্ড ছিল না, এই 1 মাসও হয়নি আমি রেখেছি, কারণ প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে যাচ্ছিলাম, আর সেই জন্যই রাখা হয়েছে বাধ্যতামূলক। নাহলে সংসারের প্রত্যেকটি খুঁটিনাটি কাজ সকাল থেকে রাত অবধি কিন্তু আমি একাই করতাম। বাড়িটা কিন্তু আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন খুব একটা কিন্তু ছোট না। যাই হোক, এবার খাওয়া দাওয়ার সময় চলে এসেছে, তাই বেগুনটা আর পটলটা ভেজে নিয়ে তাড়াতাড়ি করে ভাত বেড়ে আপনাদের দাদাকেও খেতে দিয়ে দিই, আমিও খেয়ে নেব। কারণ একটার মধ্যেই খুব বেশি কাজের চাপ না থাকলে আপনাদের দাদা চলে আসে আর খাওয়া দাওয়া করে কিন্তু আবার অফিসে বেরিয়ে যান। তো এইভাবে টেবিলে চলে এসেছি। আজকের মেনুতে ছিল ভাত, আলু পোস্ত আর বেগুন ভাজা, পটল ভাজা। তাড়াতাড়ি বেড়ে নিই। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটি শেষ অবধি আমার পাশে থেকে দেখার জন্য যারা আমার চ্যানেলটিকে প্রথম ভিজিট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমি যে কোনো ভিডিও শেয়ার করলে আপনারা চটপট দেখে নিতে পারবেন। তো এই দেখুন, এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব। আপনাদের দাদা ভাইয়ের প্লেটে বেগুন ভাজা আর আলু পোস্ত, আর আমার প্লেটে পটল ভাজা, বেগুন ভাজা আর আলু পোস্ত। তো আবার চলে আসব। আজ এই অবধি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটি নতুন ভিডিওর সাথে দেখা হবে।